প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব অনার্স চতুর্থ বর্ষের তৃতীয় অধ্যায়ের একটা প্রশ্ন। একটি দ্বিপারমাণবিক অণুর আবর্তনীয় কম্পনীয় প্রণালীতে পি কিউ আর শাখার উৎপত্তি। প্রশ্নটা আমি আবার পড়ছি। একটি দ্বিপারমাণবিক অণুর আবর্তনীয় কম্পনীয় প্রণালীতে পি কিউ আর শাখার উৎপত্তি। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা বিগত যে লেকচারগুলো আছে সেই লেকচারগুলোতে অণুর আবর্তনীয় প্রণালী নিয়ে পড়াশোনা করছি। তো আজকে আমরা নতুন আরেকটা জিনিস সংযোজন করবো, সেটা হচ্ছে আবর্তনীয় কম্পন, অর্থাৎ কম্পন বিষয়টা নিয়ে আলোচনা করব। অণুর মূলত দুটা চরিত্র আছে, একটা হচ্ছে কি আবর্তন আর একটা হচ্ছে কম্পন। তো আমরা আজকে কোশ্চেনটা নিয়ে আলোচনা করি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে অণুর আবর্তন যে স্তরগুলো সেগুলো দেখতে পাচ্ছি। তো প্রতিটা অণুর কম্পনী স্তর আছে। সে কম্পনী স্তরগুলা কতগুলো আবর্তনীয় সাব লেভেল দ্বারা গঠিত। প্রতিটা অণুর কি আছে, যে কম্পনীয় লেভেল আছে। সেই কম্পনীয় লেভেলগুলা কি অণুর যে সাব লেভেল, অর্থাৎ আবর্তনীয় সাব লেভেল দ্বারা গঠিত। অর্থাৎ এই যে আবর্তনীয় যে লেভেলগুলো আছে, আবর্তনীয় স্তরগুলো আছে, সেই স্তরগুলো নিয়ে কি একটা কম্পনীয় লেভেল গঠিত। তো এখানে অণুর উপর যখন আইআর রশ্মি আপাতিত হবে, একটা অণুর উপর যখন আইআর রশ্মি আপাতিত হবে, তখন আমরা কি জানি, অণু কি শক্তি শোষণ করে, কি ধাপান্তরিত হয়। তো এই ধাপান্তরের ক্ষেত্রে আমরা এটা অর্থাৎ কোন লেভেল থেকে কোন লেভেলে সে ধাপান্তর হবে, সেটা মোটামুটি আমরা তিনটা ক্যাটাগরিতে ভাগ করতে পারি। তো প্রথমত যদি ধরেন একটা অণুর সে আছে, একটা অণু সে তার যে কম্পনীয় যে লেভেলটা সেটা হচ্ছে ভি=0, অর্থাৎ নিম্ন কম্পনীয় লেভেলে আছে, এবং নিম্ন আবর্তনীয় লেভেল আছে। নিম্ন আবর্তনীয় লেভেল কত? 5। হচ্ছে ভি=0, আর তার যে আবর্তনীয় যে লেভেলটা সেটা হচ্ছে কি 5। ভি=0, সে তার যে আবর্তনীয় রোটেশনাল যে লেভেল সেটা হচ্ছে কি 5। যখন সে রেডিয়েশনটা শোষণ করবে, সে ধাপান্তরিত হবে কোথায়? কম্পনীয় যে ভাইব্রেশনাল যে লেভেল ভি=1 এসে ধাপান্তরিত হবে ভি=1 এর কোন সাব আবর্তনীয় লেভেলে, ঠিক আছে, কোন আবর্তনীয় লেভেলে সে ধাপান্তর হবে? 5 থেকে সে 4 নাম্বারে ধাপান্তরিত হবে। ভি=1 এর 4 নাম্বার যে লেভেলটা, সেখানে সে কি ধাপান্তরিত হবে। তাহলে এরকম হচ্ছে সবগুলা ক্ষেত্রে আমরা দেখতে পারি 4 থেকে ধাপান্তরিত হয়ে 3-এ যাবে, অর্থাৎ 1 কম। 3 থেকে ধাপান্তরিত হয়ে 2-এ যাবে, 2 থেকে ধাপান্তরিত হয়ে 1-এ যাবে, 1 থেকে ধাপান্তরিত হয়ে 0-তে যাবে, ঠিক আছে। আরেকটা যদি আমরা দেখি, সেটা হচ্ছে দেখেন, সে 5 নাম্বার লেভেলে ছিল, সে 5 নাম্বার লেভেলেই আছে। সে 4 নাম্বার আছে, সে 4 নাম্বারেই আছে। অর্থাৎ এখানে কোনো তার আবর্তনীয় লেভেলটা চেঞ্জ হয়নি, রোটেশনাল লেভেল এক্ষেত্রে কোনো চেঞ্জ হয়নি। এটাকে আমরা বলবো পি শাখা। অর্থাৎ এই ধরনের ধাপান্তরের জন্য যে বর্ণালীটা আমরা পাবো তাকে বলবো আমরা পি শাখা। এই ধরনের ধাপান্তরের জন্য আমরা যে বর্ণালীটা পাবো সেটাকে বলবো কিউ শাখা। আরেক ধরনের আছে, সেটা হচ্ছে যে কি, সে 0-তে ছিল, 0 থেকে কোথায় যাবে? 1-এ যাবে, অর্থাৎ এক ঘর বাড়ায় যাবে। 1-এ ছিল, সে 2-তে ধাপান্তরিত হবে। তো এই ধরনের ধাপান্তরের ক্ষেত্রে যে ধরনের আমরা বর্ণালী পাবো তাকে আমরা বলবো আর শাখা। তাহলে দেখেন ∆J=1, এটা হচ্ছে কি, এই ধরনের ধাপান্তর হলে কি পি। তারপর ∆J=0 হলে এটাকে কিউ শাখা, ∆J=1 হলে এটাকে আর শাখা বলে, যেটা আমি একটু আগে বললাম। তাহলে এখন আমরা দেখবো এই কোশ্চেনটা কিভাবে আমরা সলভ করব। দেখেন, যদি কোনো অণুর কম্পন শক্তি ভাইব্রেশনাল ই ও আবর্তন শক্তি রোটেশনাল ই হয়, তাহলে আমরা এর জন্য কি দুইটা
সমীকরণ জানি। এই দুইটাকে আমরা 1 নাম্বার এবং 2 নাম্বার দিলাম। রোটেশনালের জন্য একটা, ভাইব্রেশনালের জন্য একটা। তাহলে দেখেন আমরা মোট শক্তি আমরা দুইটাকে 1 নাম্বার এবং 2 নাম্বার সমীকরণকে যোগ করব। যোগ করলে আমরা কি পাবো? 3 নাম্বার সমীকরণ পাবো। ঠিক আছে, জাস্ট সিম্পলি 1 নাম্বার এবং 2 নাম্বারকে যোগ করব। আচ্ছা, নিম্ন আবর্তনীয় স্তর জে প্রাইম এবং নিম্ন কম্পনীয় স্তর ভি প্রাইম, উচ্চ আবর্তনীয় স্তর জে ডাবল প্রাইম, উচ্চ কম্পনীয় স্তর ভি ডাবল প্রাইম। ঠিক আছে, ভি আর নিউ এখানে ফন্ট কিন্তু গোলাই ফেলবেন আপনারা। ওকে, ফন্টটা গোলাবেন না। এখানে নিউটা কিন্তু অন্যরকম আর ভিটা কিন্তু আরেক রকম। যদিও আমি আবার বলতেছি এগুলো কিন্তু ভি, উচ্চ কোম্পানি স্তর হচ্ছে ভি, নিম্ন কোম্পানি স্তর হচ্ছে ভি, এটা হচ্ছে ভি, ভি প্রাইম আর হচ্ছে ভি ডাবল প্রাইম। আচ্ছা, এখন এই যে এই যোগ করে 3 নাম্বার সমীকরণটা পাইছি, তাই না? এখন ই প্রাইমের জন্য আমরা কি করব? জাস্ট এই যে জে প্রাইম ভি প্রাইম ই ডাবল প্রাইমের জন্য একটা সমীকরণ পাবো, জাস্ট জে ডাবল প্রাইম ভি ডাবল প্রাইম, আর এটা হচ্ছে এইচ নিউ, এটা হচ্ছে কি এইচ নিউ। ওকে, তাহলে অর্থাৎ নিম্ন রোটেশনাল এবং ভাইব্রেশনালের জন্য যে শক্তি সমীকরণ সেটা হচ্ছে যেটা, আর উচ্চ আবর্তনীয় কম্পনীয় শক্তি স্তরের জন্য হচ্ছে আমাদের এই সমীকরণ হচ্ছে এটা। ওকে, ফাইন। এখন আমরা কি করব? ই ডাবল প্রাইম থেকে ই প্রাইমটা বিয়োগ করে দিব। ই ডাবল প্রাইম থেকে ই প্রাইম বিয়োগ করে দিব। বিয়োগ করে দিলে যথারীতি ক্যালকুলেশনটা কি? একটা সিম্পল ক্যালকুলেশন দেখেন একটা সিম্পল ক্যালকুলেশন। এখান থেকে যদি আমরা হিসাব করি, এটুকু হচ্ছে একটা সমীকরণ, এখান থেকে এইটুকু হচ্ছে একটা সমীকরণ। এবার যদি আপনারা বিয়োগ করেন, বিয়োগ করলে আপনারা সর্বসাকুল্যে শেষে এই সমীকরণটা পাবেন। এখান থেকে দুইটা কমন নিলাম, কমন নেওয়ার পরে বাদ বাকি যে নর্মাল ক্যালকুলেশন এগুলো আর কি। ওকে, তাহলে দেখেন কম্পন বর্ণালীর জন্য নির্বাচন একটা সূত্র আছে। আবর্তন বর্ণালীর জন্য যেরকম আমরা একটা নির্বাচন সূত্র পড়ছি, সেরকম কম্পন বর্ণালীর জন্য কি একটা ভাইব্রেশনের জন্য একটা কি একটা নির্বাচন সূত্র আছে, ডেল ভি ইকুয়ালস টু ±1। তাহলে আমরা এখানে যদি অ্যাবজর্পশনটা দেখব, তাহলে আমরা কি এটাকে 1 ধরে নিব। এটাকে 1 ধরে নিলে দ্বিতীয় অংশটা হবে কি আমাদের এইচ নিউ। আর এখানে যে সমীকরণটা পাইলাম, তাহলে এই সমীকরণটা হচ্ছে যে কি আবর্তনীয় কম্পনীয় শক্তির কি সমীকরণ। তাহলে আমাদের এই যে সমীকরণটা সেটা কি আবর্তনীয় কম্পনীয় শক্তির সমীকরণ। এখন দেখেন ওই যে সমীকরণটা আমরা পাইছি, সেই সমীকরণটাকে আমরা জাস্ট সিম্পলি যে কাজটা করব সেটা হচ্ছে যে ডেল জে ইকুয়ালস টু যদি 1 হয় তার জন্য আমরা একটা সমীকরণ পাবো, ডেল জে ইকুয়ালস টু যদি -1 হয় তার জন্য আমরা একটা সমীকরণ পাবো, ডেল জে ইকুয়াল টু যদি 0 হয় তাহলে তার জন্য আমরা একটা সমীকরণ পাবো। ঠিক আছে, এখন এই সমীকরণের আলোকে আমরা যে ব্যান্ডটা পাবো সেটাকে বলবো আর শাখা, আর এই সমীকরণের আলোকে আমরা যে শাখাটা পাবো, যে স্পেকট্রামটা পাবো সেটাকে আমরা বলবো পি শাখা, আর এই সমীকরণের আলোকে যে ব্যান্ডটা পাবো সেটাকে আমরা বলবো কিউ শাখা। কিউ শাখায় মূলত কি বর্ণালী পাওয়া যায় না, অর্থাৎ পি আর আর এর মাঝখানে কিউ যে অংশটা সেটা খালি থাকে। কেন সেটা খালি থাকে? কারণ আমরা জানি যে ডেল জে ইকুয়াল টু 0, এটা হচ্ছে যে কি নির্বাচন সূত্র অনুসারে কি অননুমোদিত অর্থাৎ নিষিদ্ধ। জে প্রাইম জে ডাবল প্রাইম মাইনাস জে প্রাইম, এটা মানে তো ডেল জে, তাই না? বুঝতেছেন আপনারা?
এইখান থেকে দেখেন উচ্চর থেকে নিম্নটা বিয়োগ করে দিলে কি হয়, ডেল যে লিখি না আমরা, ওইটা আর কি নির্বাচন সূত্রটা আর কি। কারণ এই যে আমাদের যে আগের সূত্রটা আছে, এই যে সূত্রটা আছে এইখানে, এই যে এইখানে আমাদেরকে মানটা বসাইতে হবে, যে ডাবল প্রাইম মাইনাস জে প্রাইম, এখানে আমাদেরকে এই যে এটা বসাইতে হবে, এটা বসাই ক্যালকুলেশন করতে হবে। একবার +1 ধরবো, একবার -1 ধরবো, একবার 0 ধরবো, ঠিক আছে? এইভাবে করে আমাদেরকে ক্যালকুলেশনটা করতে হবে। তাহলে শক্তি শোষণ করে বা বিকিরণ করলে কি হয় আমরা বর্ণালী দেখতে পাই, তাই না? তাহলে আমরা এখানে মোটামুটি তাহলে 3টা কি পাইলাম, সমীকরণ পেলাম। তো এই সমীকরণগুলো আলোকে আমরা পি কিউ এবং আর শাখাটা কি স্পেকট্রামটা পাই। তাহলে দেখেন শিক্ষার্থী বন্ধুরা, আমরা আবারও চিত্রটাতে ফিরে আসি, আমাদের যে চিত্র, তাহলে আমরা দেখতে পাচ্ছি কি, এই যে ডেল ইকুয়ালস টু 1 এর জন্য আমরা পি শাখা, -1 এর জন্য ডেল ইকুয়ালস টু 0 এর জন্য কিউ শাখা, ডেল +1 এর জন্য আর শাখা। তো এটাই ছিল আমাদের লেকচার। খুব ডিফিকাল্ট কিছু না, কিন্তু একেবারে সহজ একটা সলিউশন। আশা করি আপনারা বুঝতে পারছেন, ঠিক আছে? তো যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনারা কমেন্ট বক্সে লিখবেন, ইনশাআল্লাহ অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে কিন্তু আমাদের সাথে থাকবেন, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।